গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, আপনাদের সামনে আজ দুটি টেস্ট করে দেখাবো, কিউব টেস্ট এবং সয়েল টেস্ট, অর্থাৎ মাটির টেস্ট এবং কংক্রিটের কিউব টেস্ট কিভাবে করতে হয় এই নলেজটি আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি সিভিলের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই নলেজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, সিভিলে সাকসেস হতে গেলে এই দুটি নলেজ অবশ্যই লাগবে। তাহলে শুরু করছি বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এটি আপনার কাজে আসবে। বন্ধুরা, কিউব টেস্টের জন্য প্রথমে যে জিনিসটা আমার প্রয়োজন পড়বে সেটি হচ্ছে এই ওয়েট করার জন্য ওজন কাটা। কিউবের স্ট্রেংথ পাওয়ার জন্য, এটা ব্রেকিং লোড আসার জন্য এই মেশিনটা লাগবে। এখানে কিউব রাখতে হবে, মেশিনে আপনার মিটারে কত নিউটন এসছে সেটা বেরিয়ে আসবে। আপনারা অনেকেই দেখেছেন কনস্ট্রাকশন সাইডে কংক্রিট করার সময় এই কিউব ভরতে হয়। দেখুন, এই কিউবের সাইজ হচ্ছে 150 mm বাই 150 mm, আপনার হাইটও 150 mm। এটা স্ট্যান্ডার্ড সাইজ। কিউব টেস্ট হয় একটা 7 দিনে আর একটা হয় 28 দিনে। আপনার 7 দিনে যে টেস্টটা হয় তার 70% লোড, ব্রেকিং লোড আসতেই হবে। এটা ক্লিয়ার? এখানে মনে করুন আজ কংক্রিট হয়েছে, এই কিউবটা আজ থেকে 7 দিন পরে গিয়ে এই কিউবের টেস্ট করতে হবে। সেইরূপ এই কিউবটা আজ টেস্ট করব, 7 দিন আগে কংক্রিট হয়েছে। কিউবের সাইজ তো বলে দিচ্ছি। এবার এটাকে আমি প্রথমে ওয়েট করব। এখানে ওয়েট করেছি, ওয়েট এসছে 8.21 কেজি। দেখুন, 7 তারিখে কংক্রিট হয়েছিল আর টেস্টিং ডেট, মানে টেস্ট করার ডেট আছে 7 দিন পরে। এখানে 14 তারিখ, আজকের ডেট 14/6/26 হয়ে গেল। এইবার এই কিউবটার ওয়েট এসছে 8.2 কেজি। এখানে ওয়েটের জায়গায় লিখব, এখানে ওয়েট আছে 8.2 কেজি। ক্লিয়ার? এবার এই কিউবটা এই মেশিনে রাখব টেস্ট করার জন্য। দেখুন, মেশিনে টেস্ট করার জন্য রাখা হয়েছে। এখানে এটা টাইট হয়ে গেছে। এবার আমি মেশিন স্টার্ট করব। যে কিউবটা ভরেছি এটা M25 গ্রেড কংক্রিট, 7 দিনের টেস্ট হচ্ছে এটা M25 কংক্রিট গ্রেড। এবার মেশিন শুরু করব। দেখুন, এখানে আপনার কত নিউটন তার লোড আসবে। M25 7 দিনে আপনার ব্রেকিং লোড আসতে হবে 70%। এখানে 11 এসছে, 12 এসছে, 13, 14, 17 পর্যন্ত আসতে হবে। 15, 16, 17, ওকে, পাস হয়ে গেছে। 20 এসছে, 455.7 আর 20 নিউটন স্টেজ এসছে। এবার এটা আমি নোট করে রাখবো। লোড এসছে 455.7। আবার স্ট্রেংথ কত এসছে সেটা এখানে দেখব। দেখুন, স্ট্রেংথ এসছে 20.25 নিউটন। এটা লিখব, স্ট্রেংথের জায়গায় 20.25 এটা লিখলাম। এইভাবে আমরা 3টে টেস্ট করব। এবার দ্বিতীয় কিউবটা ওয়েট করা, ওয়েট এসছে 8.08। এটা লিখব খাতায়। দ্বিতীয় কিউবটা ওয়েট এসছে 8.08 কেজি। এটা আমি মেশিনে এবার ঢুকে টেস্ট করব। বন্ধুরা, মেশিনে টেস্ট করার জন্য রাখা হয়েছে। এবার মেশিন স্টার্ট করছি। রেস্টুরেন্ট আসবে, দেখুন এখানে আসবে 70% আপনাকে আসতেই হবে।
তাহলে সেটা পাস হবে 7 দিনে। আর 28 দিনে কিন্তু 100% আসতে হবে। এখন 70 ওভার হয়ে গেছে, ওকে 23% এসেছে, 5222.9, 23 নিউটন এসছে, 23.24 নিউটন। এবার এটি আমি খাতায় নোট করে লিখব। দেখুন লোড কত এসছে, 522। আর 23 এসছে, এখানে 23 লিখে দেবো, 23.00 লিখলাম। এবার 3 নম্বর কিউবটা আমি ওয়েট করছি, 8.059 এসছে, এটা খাতায় নোট করে রাখবো। দেখুন 8.05, এটা 3 নম্বর হয়ে গেল। এবার এটা মেশিনে টেস্ট করব। এই 3 নম্বর এই লাস্ট কিউবটা এবার শুরু করছি, মেশিন স্টার্ট করেছি, এটা দেখব কত এসছে। দেখুন এখানে কেরাক্স চলে এসছে, 70%, 80% এসে ওকে হয়ে গেছে। 477.8, 21.23, এটাও পাস হয়ে গেছে। এটা লোড এসছে 477, আর রেস্টেন্স এসছে 21.00। এইবার এই 3টা আমি প্লাস করে দেবো, প্লাস করে দিয়ে অ্যাভারেজ করব। 3টে প্লাস করে দিয়ে 1, 2, 3টে নিয়েছি, 3 দিয়ে ভাগ করে দেবো, যেটা হবে সেটা আপনার স্ট্রেন্থ চলে আসবে। এটা ক্লিয়ার, বুঝতে কোনো অসুবিধা নেই। যে স্ট্রেন্থ এসছে সেটা আমি এই 3টে প্লাস করে 3 দিয়ে ভাগ করব, যেটা পাবো সেটাই আমার এই কিউবের স্ট্রেন্থ। এখানে দেখুন 3টের কিউব টেস্ট করেছি, 3টের যে যত স্ট্রেন্থ এসছে প্লাস করে দিয়েছি। এবার 3টে রিডিং হয়েছে, 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করার পর এসছে 21.41, অর্থাৎ এ কিউব আপনার সাকসেস হয়ে গেছে, পাস হয়ে গেছে। দেখুন M25 কংক্রিট গ্রেডের আপনার 7 দিনে 70% টেস্ট হতে হবে, পাস হতে হবে। এর জন্য আপনার 17% স্ট্রেন্থ আসতে হবে, সেখানে আমার 21 পয়েন্ট এসছে, বেশি এসছে, এতে কোনো অসুবিধা নেই, এটা সাকসেস হয়ে গেছে। আবারও বলছি, যদি বুঝতে না পারেন, প্রথমে কাজ কি, যেদিন কংক্রিটটা হবে তার 1 সপ্তাহ পরে আপনার 3টে কিউব টেস্ট করব। 6টা কিউব ভরা হয়েছে, 3টে কিউব 7 দিনে টেস্ট করব, আর 3টে কিউব 28 দিন পরে গিয়ে করব। আজ 3টে কিউব প্রথমে আমার কাজ এই ওজন করতে হবে, এটা ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে আমি মেশিনে স্টেশনে রাখা হয়েছে, এবার মেশিন চালু করব, কতটা লোড এসছে সেটা আমি নোট করব। প্রথমের কাজ এই ওয়েট করার পরে ওয়েটটা লিখব। ওয়েট লেখা হয়েছে, দেখুন প্রথমের ওয়েট এসেছিলো 8.2 কেজি, প্রথম কিউবটা করার মেশিনে পেয়েছি কত নিউটন, 455.7, আর স্ট্রেন্থ কত এসছে 20.25। দ্বিতীয়টা ওয়েট এসছে কিউবের 8.08, আর লোডিং এসছে 522, আর স্ট্রেন্থ এসছে 23। তৃতীয়টা 477, লোডিং এসছে আর স্ট্রেন্থ এসছে 21। এই 3টে প্লাস করে দিয়ে 3 দিয়ে ভাগ করছি, অ্যাভারেজ হয়ে গেছে, অ্যাভারেজ এসছে 21.41, অর্থাৎ এটা সাকসেস হয়ে গেছে। 7 দিনে দরকার ছিল 70% আসলেও হতো, কিন্তু 20 এসছে, এটা সুন্দর এসছে, ভালো হয়েছে। এবার যেটা করতে হবে, সয়েল টেস্ট অর্থাৎ মাটির টেস্ট করতে হয় একদম সহজ পদ্ধতিতে, সেটা করব। সয়েল টেস্ট করার জন্য আমার একটা কোর লাগবে, এটা আছে আপনার 5 ইঞ্চি, আর হাইট আছে 200 mm, 125 mm বাই 200 mm হাইট আছে। এটা আমার কি করতে হবে, এটা সম্পূর্ণটা আমার মাটিতে পুঁতে দিতে হবে, সম্পূর্ণটা। এবার
আজ ওয়ার্কার নেই, বোঝাতে একটু অসুবিধা হবে, এবং দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণটা যেন মাটির ভিতরে চলে যায়। এইবার এটা আপনি বাইরে বাইরে একটু গর্ত করে এটা মাটির সমেত তুলতে হবে। তোলার পরে আপনার কাটায় ওয়েট করতে হবে, মানে 2 কেজি 300-250 গ্রাম আসবে ওয়েট, বা 2 কেজি 3 কেজিও আসতে পারে, এটা মাটির উপর নির্ভর করে। এইবার এটা ওয়েট করার পরে সে একটু স্যাম্পল রাখতে হবে একটু নিয়ে, এবার এর খাড়িটা ওয়েট করতে হবে। খাড়িটা এসছে 957 গ্রাম। তো ওয়েট থেকে খাড়িটার ওয়েট আপনি বাদ দিয়ে দেবেন, মাইনাস করে দেবেন। ক্লিয়ার? নেক্সট, এটা প্র্যাকটিক্যালি আপনারা যারা বাড়িতে করবেন, 3 কেজির উপরে প্লাস আসলে আপনার কোনো অসুবিধে নেই। 3 কেজি যদি কম আসে তাহলে কি করবেন, ভালো করে কম্প্যাকশন করবেন, দেখুন চলে আসবে। এরপরে ওয়েট করার পরে যে মাটিটা নিলাম, এই মেশিনের এটা খুলে এর ভিতরে কার্বাইড পাউডার দিয়ে কিছুটা মাটি দিয়ে আমি কম্প্যাকশন করবো। এইভাবে কম্প্যাকশন করার পরে দেখবেন 12% প্লাস আসতে হবে। 12-এর প্লাস আসলে সেটা ওকে হয়ে গেল, কোনো অসুবিধে নেই। বন্ধুরা, ওয়ার্কিং সাইডে লেবার আসলে এটা করে দেখিতে পারতাম, কিন্তু আজ নেই, এই জন্য দুঃখিত। অন্যদিন এটা করিয়ে দেখাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট। আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। অল দ্য বেস্ট। ভালো লাগলে কিন্তু কমেন্ট করবেন। ধন্যবাদ।